আসসালামু আলাইকুম গাইস, আপনারা দেখতে পাচ্ছেন এই যে ডিজাইনটা করা হয়েছে। এই ডিজাইনটা আমি আপনাদের তৈরি করে দেখাবো কিভাবে মাপ নিতে হয়, কোথায় কেমন মাপ নিতে হয়। তো দেখেন, এখানে আমাদের একটা বাটি আছে। তো এটা নিয়ে, ঠিক আছে। তো আমাদের এই মালগুলো 2 ইঞ্চি করে কাটা আছে বর্ডার, 2 ইঞ্চি করে এরকম 4টে বর্ডার আপনার এরকম গায়ে দিয়ে নিতে হবে এবং একটা করে দাগ মেরে নিতে হবে। সেম ভাবে এদিকে বর্ডার গুলো রাখতে হবে, 4টে বর্ডার। সেম ভাবে এদিকে দাগ মেরে নিতে হবে। হয়ে গিয়েছে। এবার হচ্ছে আমাদের এই ধার থেকে 450 ml আপনার দাগ মারতে হবে, মানে হচ্ছে 18 ইঞ্চি 2 সুতো কম। এবার হচ্ছে আমরা এখান থেকে দাগ মেরে নেবো। হলো, এখানে আমাদের প্রথমটা বাদ দিয়ে দেবো, দ্বিতীয়টা নেব, 3 নম্বরটা বাদ দিয়ে দেবো, প্রথমটা বাদ যাবে, দ্বিতীয়টা হবে কালো হবে এবং এটা সাদাই থাকবে, এটা কালো হবে। তো মালটা আপনারা যদি এরকম ডিজাইন করতে চান তাহলে কিন্তু যে কালার বর্ডারটা দেবেন সেই কালারের কিন্তু স্কার্টিংটা দিলে ভালো হবে দেখতে। এবং আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন, আমাদের শেষে কিন্তু স্কার্টিং এবং বর্ডার দেওয়া হয়েছে, সেটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে। আমরা বর্ডারটি যে কালার দিয়েছি সেই কালারের কিন্তু 4 ইঞ্চি স্কার্টিং এবং 2 ইঞ্চি একটা গোল্ডেন বর্ডার দিয়েছি। তো বন্ধুরা, ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবেন কেমন করলে ভালো হয় বা স্কার্টিংটা কেমন আর বর্ডারটি কেমন দিলে ভালো হয় আপনারা বুঝতে পারবেন। এটি আমাদের একটি টাইলসের উপরে করা হয়েছে। ফ্লোর টাইলসটা আগে আমার বসানো ছিল আগের দিন, এবং পরের দিন আমরা এগুলো কাটছি। আমাদের একটা ডিজাইন করবে, ঠিক আছে। সেরকম আমাদের যে বাইরে আছে ভালো বাইরে আমার কাছে না পয়সা আমার কাছে এবার কি ভালো করবে আর
আমাদের এখানে সেটিংটি শেষ হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো মালগুলোকে এবারে উপরে তুলে নিতে হবে সুবিধা মতো, যাতে বসানোর সময় বুঝতে অসুবিধে না হয়। যেভাবে সাজানো ছিল সেভাবেই উপরে তুলে নিয়ে রাখতে হবে, যাতে বসানোর সময় সুবিধা হয়। তো আপনারা যখন এরকম ডিজাইন বসাবেন, অবশ্যই হোয়াইট সিমেন্টের ঘোলা দিয়ে বসাতে হবে এটা। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা, তো এখানে আমি হোয়াইট সিমেন্টের ঘোলা দিয়ে দিচ্ছি এবং এর উপরে একটু সুবিধা মতো বুঝে হোয়াইট সিমেন্ট একটু ছড়িয়ে দিতে হবে। হোয়াইট সিমেন্টটা দিলে কী হবে, জয়েন্টগুলো কালো হয়ে যাবে না, সুন্দর হবে জয়েন্টগুলো। সাদা টাইলসের সাথে হোয়াইট সিমেন্ট দিলে এটা সাদা থাকবে। সিমেন্ট দিলে কি হয়, ওখানে কালো ঘোলাগুলো চলে আসে, সেখানে জয়েন্টগুলো কালো হয়ে যায়। তো সেক্ষেত্রে হোয়াইট সিমেন্ট দেওয়াই ভালো। আপনারা চাইলে হোয়াইট সিমেন্ট দিতে পারেন, তাতে ফিনিশিংটা ভালো হবে দেখতে জয়েন্টগুলো। আমাদের ডিজাইনটি কমপ্লিট হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো ডিজাইনটি কেমন হয়েছে আপনারা কমেন্টস করে জানাবেন, এবং ভালো লাগলে লাইক কমেন্টস করবেন। খুব সহজে কাজটি আপনারা করতে পারেন। ডিজাইন আমাদের তৈরি হয়ে গিয়েছে বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে বারান্দার ডিজাইন রেডি, এবং সাইডে 4 ইঞ্চি স্কার্টিং দেওয়া হয়েছে এবং 2 ইঞ্চি গোল্ডেন বর্ডার দিয়ে কমপ্লিট, এবং বাংকারে কালো উপরে। আর এই ঘরের দরজার মুখে একটা ডিজাইন করা হয়েছে রেডি, এবং এখানে 4 ফ্লোরটালি এবং 6 ইঞ্চি কালো স্কার্টিং দেওয়া হয়েছে, এবং বাংকারের মধ্যে সাদা দেওয়া হয়েছে। সাদাটা দেওয়ার পরে এবং সাইডে সাদা স্কার্টিং দেওয়া হয়েছে। তো আমাদের কর্নার ডিজাইনটি কেমন হয়েছে আপনারা জানাবেন কমেন্টে। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।